বন্ধুরা, পৃথিবীতে মানুষের তৈরি এমন কিছু জিনিস রয়েছে যেগুলো দেখলে আমাদের মাথা ঘুরে যাবে। কিন্তু আজকের এপিসোডে আমি আপনাদের যা দেখাতে চলেছি সেগুলো প্রকৃতি না, বরং মানুষেরই তৈরি অদ্ভুত চমকে দেওয়া স্থাপনা। তো ওয়েলকাম করছি আমাদের লাইফ ফ্যাক্টস ওবি চ্যানেলের নতুন একটা ভিডিওতে। প্রথম নম্বরে রয়েছে পেরুতে অবস্থিত পাহাড়ের গায়ে কাচের তৈরি হোটেল, যেটির মধ্যে চলার জন্য সবার সাহস থাকে না বললেই চলে। অ্যালুমিনিয়াম আর শক্ত মজবুত পলিকার্বনেট দিয়ে এই 25 ফুট লম্বা ক্যাপসুল তৈরি করা হয়। এই ক্যাপসুলের ভিতরে বিভিন্ন রকম রুম রয়েছে। এখানে সবকিছুরই সুবিধা রয়েছে। যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তারা এখানে আসতে পারেন, মজা পেয়ে যাবেন। কিন্তু যারা এখানে আসতে চান তাদেরকে বলছি এখানে আসা কিন্তু অতটা সহজ নয়। এর কারণ এখানে পাহাড়ের 400 ফিট খাড়া পাহাড়ে উঠতে হবে। এখানে আপনি সারা রাত থাকার জন্য ভাড়া পেয়ে যাবেন, যেখানে প্রায় আমাদের ইন্ডিয়ান রুপিসে 20,000 টাকার মতো লাগবে। এই জন্য এই জায়গা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বিখ্যাত। 2 নম্বরে রয়েছে টিয়েনম্যান পাহাড়ের গায়ে অবস্থিত ভয়ানক মৃত্যুর রাস্তা। আপনি যদি অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তাহলে এই টিয়েনম্যান কাচের রাস্তা থেকে অন্য কোনো কিছু হতে পারে না। এই টিয়েনম্যান কাচের ব্রিজ বা রাস্তা মাটি থেকে প্রায় 4700 ফিট উপরে অবস্থিত। এই স্কাই ওয়াকের জন্য এখানে অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চই দিবে না, বরং এখানে সাহসের পরীক্ষাও নিবে। মাটির উপরে শূন্যে ঝুলে থাকা এই রাস্তা প্রায় 200 ফিট লম্বা। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এই সুন্দর জায়গা উপভোগ করতে আসে, কিন্তু দুঃখের বিষয় হলো খুব কম মানুষই এই রাস্তায় হাঁটার সাহস পায়। রাস্তায় চলার জন্য যে কাঁচ ব্যবহার করা হয়েছে সেটা 2.5 ইঞ্চি মোটা আর 3 ফুট চওড়া। এখান থেকে টিয়েনম্যান পর্বতের ভালো ভিউ দেখতে পাওয়া যায়। 3 নম্বরে রয়েছে চীনের লম্বা কাচের ব্রিজ। বন্ধুরা, পৃথিবীর মধ্যে সবথেকে লম্বা আর সরু কাচের ব্রিজ প্রথমে চীন আবিষ্কার করেছে। এই কাচের ব্রিজটি মূলত 2টি পাহাড়ের গায়ে তৈরি করা হয়েছে, আর ব্রিজের ওপর থেকে নিচের দিকে ভিউ ভয়ানক হলেও অনেক সুন্দর লাগে। ব্রিজে উন্নত মানের কাচ ব্যবহার করার ফলে এখানে কোনোভাবে ঝুঁকির সম্ভাবনা নেই। এই জন্য মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই ব্রিজ দেখতে আসে। কিন্তু যাদের হার্ট একটু দুর্বল তাদের একটু প্রবলেম হতে পারে। এর কারণ ব্রিজটি একদম কাচের তৈরি, আর ব্রিজের ওপর দিয়ে হাঁটলে একদম নিচের পরিবেশ দেখতে পাওয়া যায়। একটু ভয় তো সবারই হয়, তাই না? এই ব্রিজটি মাটি থেকে 300 ফুট ওপরে অবস্থিত, আর এই ব্রিজের কাজ 3 মিটার লম্বা আর 3.4 মিটার চওড়া। 4 নম্বরে রয়েছে বাংলাদেশের যশোরের মনিরামপুরে অবস্থিত দেশের দীর্ঘতম ভাসমান সেতু বা ব্রিজ। এই সেতু 1000 ফুট দীর্ঘ আর 4 ফুট চওড়া। এই সেতু বা ব্রিজ ব্যবহার করা হয়েছে 18 টন লোহার অ্যাঙ্গেল দিয়ে আর 15 টন স্টিলের পাত এবং 349টি প্লাস্টিকের ডাম দিয়ে। এই ব্রিজটি বাংলাদেশের প্রথম ভাসমান সেতু। 5 নম্বরে রয়েছে স্কাই ডক শিকাগো। এটি আকাশছোঁয়া বিল্ডিং। উইলিস টাওয়ারের 103 তলায় কাচের স্বচ্ছ প্ল্যাটফর্ম রয়েছে, যাকে স্কাই ডক বলা হয়। এই কাচের তৈরি প্ল্যাটফর্ম প্রায় 5 টন পর্যন্ত ওজন বহন করতে পারে। এখানে একসাথে প্রায় 5 জন মানুষ দাঁড়াতে পারবে, আর আবহাওয়া যদি ঠিক থাকে তাহলে আমেরিকার 2য় রাজ্য পর্যন্ত এখান থেকে দেখা যায়। এই ব্যালকনি থেকে পুরো শিকাগো সুন্দরভাবে উপভোগ করা যায়। এই প্ল্যাটফর্মের কাজ ভেঙে গেলেও ঠিক থাকবে, এর কারণ এখানে অনেক প্লেয়ারের কাজ ব্যবহার করা হয়েছে। 6 নম্বরে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু ভয়ানক কাচের তৈরি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি মাটি থেকে প্রায় 1300 ফিট উপরে অবস্থিত। নির্মাণ কাজের জন্য চীনের সঙ্গে কোনো তুলনা করা সম্ভব না। এই প্ল্যাটফর্ম জিংডং জঙ্গলকে ভালোভাবে উপভোগ করার জন্য তৈরি করা হয়েছে। এই প্ল্যাটফর্মটি পাহাড়ের গা থেকে 7 ফুট পর্যন্ত বেরিয়ে আছে। এই স্থাপনাটি টাইটেনিয়াম দিয়ে বানানো হয়েছে, আর এই ধাতু হালকা আর খুবই অন্য ধাতুর থেকে দীর্ঘস্থায়ী হয়। বেজিং এর পাহাড়ে কাচের তৈরি এই প্ল্যাটফর্ম, যেটা শূন্যে ঝুলে আছে। 7 নম্বরে রয়েছে ফরকিক হুইল। এটা দেখলে আপনার হয়তো মনে হতে পারে জলের উপরে অসমাপ্ত ব্রিজ, কিন্তু বেশ কিছুক্ষণ দেখার পর বুঝতে পারবেন এটা একটা বোট লিফট, যেটা সব দিকেই ঘুরতে পারে। এই লিফট বোটকে একটা নদী থেকে অন্য নদীতে নিয়ে যেতে সাহায্য করে। বোট লিফট একটা বিশেষ মেশিন হিসেবে কাজ করে। এই বোট লিফট যেখানে ব্যবহার করা হয় সেখানে বোট আনা নেওয়া সম্ভব নয়, তাই যেখানে সাধারণ বোট লিফটের এই কাজ করতে অনেক সময় লেগে যায়, কিন্তু এই ফরকিক হুইল কাজটি কয়েক মিনিটের মধ্যে করতে পারে। 2002 সালে এই ফরকিক হুইল কাজে লাগানো হয়েছিল। 8 নম্বরে রয়েছে উত্তর ভ্যানকুভারে অবস্থিত ক্যাপিলানো ব্রিজ, যেটা কানাডায় অবস্থিত। ব্রিজটি একটা নদীর মধ্য দিয়ে একটা ফরেস্টের ওপর দিয়ে চলে গেছে। এটি পৃথিবীর মধ্যে একটি এক্সট্রিম ব্রিজ। এই ব্রিজটি 160 ফিট লম্বা আর সুরক্ষিত রয়েছে। এই ব্রিজটি একসাথে অনেকগুলো মানুষের ওজন বহন করতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম এই ব্রিজটি ভেঙে যাওয়ার কোনো রিস্কই নেই। ব্রিজটির এখানে অনুষ্ঠানের দিনগুলোতে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়, যাতে এখানে বিভিন্ন টুরিস্টরা এসে আনন্দ উপভোগ করতে পারে। আর এখানে প্রায় বছরে 9 লাখেরও বেশি টুরিস্ট ঘুরতে আসে। 9 নম্বরে রয়েছে টুইস্টেড টাওয়ার। প্রথমে আপনি এটাকে দেখলে চোখের ভুল মনে হতে পারে,
কিন্তু এই কায়েন টাওয়ার এইভাবেই তৈরি হয়েছে। দুবাইয়ের এই কায়েন টাওয়ার বানাতে প্রায় $272 মিলিয়ন খরচ করতে হয়েছে। এই বিল্ডিংটির ইঞ্জিনিয়ারকে একটা নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। 70 তলা আর 300 মিটার উঁচু এই কায়েন টাওয়ার উপর থেকে নিচে পর্যন্ত একদম বাঁকানো, তাই এটাকে দেখতে কিছুটা অদ্ভুত লাগে। এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওর মধ্যে একটি লাইক করে যাবেন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।